প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের সিলেট বোর্ড 2025 গাণিতিক সমস্যাটি সমাধান করব। তাহলে গাণিতিক সমস্যাটি সমাধানের পূর্বে চল উদ্দীপকটি আমরা দেখে নিই। 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগ সম্পন্ন একটি ট্রেন 656 মিটার ব্যাসের রেললাইনের বাঁক নেওয়ার সময় বগিসহ উল্টে যায়। ওই স্থানে রেললাইনের দুটি পাতের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার এবং ভেতরের পাত অপেক্ষা বাইরের পাতে 7 সেন্টিমিটার উঁচু ছিল। ধরো এটা একটা রেল ট্র্যাক, এই ট্র্যাকের দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার এবং ভিতরের পাত অপেক্ষা বাইরের পাতের উচ্চতা হচ্ছে 7 সেন্টিমিটার সমান 0.07 মিটার। ওকে, আর এই যে বাঁকটা আছে এই বাঁকের ব্যাস দেওয়া আছে হচ্ছে 656 মিটার। ঠিক আছে, ব্যাসার্ধ বের করে নিব। আর এই বাঁকের মধ্য দিয়ে একটা ট্রেন চলতেছে বগি সহ কত 60 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে এটাকে মিটার পার সেকেন্ড নিব। এটা হচ্ছে কি ট্রেনের গতিবেগ। এখন এই ট্রেনটা উল্টে গেছে, তার মানে গতিবেগ বেশি ছিল নিরাপদ গতিবেগের চেয়ে। হ্যাঁ, বেশি বেগে চালানোর জন্য ট্রেনটা উল্টে গেছে। ওই স্থানে ব্যাংকিং কোণ নির্ণয় করতে বলা হয়েছে গতে। তাহলে ব্যাংকিং কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি কি সাইন থিটা সমান h/d, উচ্চতার পার্থক্য বাই কি প্রস্থ, রাস্তার প্রস্থ বা দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব। তাহলে থিটা সমান কি হবে সাইন ইনভার্স h/d। তাহলে সাইন ইনভার্স h এর মান হচ্ছে 0.07, উচ্চতার পার্থক্য কত 7 সেন্টিমিটার মানে 0.07 মিটার, আর d কত রাস্তার প্রস্থ হচ্ছে 1 মিটার। ওকে, তাহলে আমরা মান বের করি। ডিগ্রি 4.013 ডিগ্রি হচ্ছে কি রাস্তার ব্যাংকিং কোণের মান। ওকে, এখন ঘতে বলেছে কি দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করতে বলা হয়েছে। তাহলে এখানে গতিবেগ কত ছিল 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে গতিবেগ 60 কিলোমিটার পার আওয়ারকে আমরা ভাগ করবো 3.6 দিয়ে, তাহলে মিটার পার সেকেন্ড হয়ে যাবে কত 16.67 মিটার পার সেকেন্ড। এই বেগে ট্রেনটা চলতেছে। ট্রেনের নিরাপদ গতিবেগ বের করবো আমরা। ঠিক আছে, তাহলে ট্রেনের নিরাপদ গতিবেগ ভি প্রাইম সমান √r/g tan থিটা। এখানে ব্যাসার্ধ, ব্যাস যদি d এর মান হয় 656, তাহলে ব্যাসার্ধ r সমান কি d/2, 656/2 সমান 328 মিটার। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেছি। তাহলে √r এর মান হচ্ছে 328 মিটার, যার মান আমরা জানি 9.8 × 10, থিটার মান হচ্ছে কত পেয়েছিলাম গ হতে পাই লিখে দেবা 4.013 ডিগ্রি। ওকে, তাহলে মান বের করি আমরা, নিরাপদ গতিবেগটা বের করি। মিটার পার সেকেন্ড। লক্ষ্য করো নিরাপদ গতিবেগ অপেক্ষা কি ট্রেনের বেগটা কি ছিল বেশি ছিল। ট্রেনটা কি নিরাপদ গতিবেগ অপেক্ষা বেশি বেগে চালাচ্ছিল। নিরাপদ গতিবেগ 15.016 মিটার পার সেকেন্ড, কিন্তু ট্রেনের বেগ ছিল কত 16.67। তাহলে নিরাপদ গতিবেগ মানে কি সর্বোচ্চ গতিবেগ, এর বেশি বেগে চালালে দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে এই বেগের চেয়ে বেশি বেগে চালিয়েছিল ট্রেনটি, তাই ট্রেনটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল। দুর্ঘটনার কারণ জানতে বলছে উদ্দীপকে উল্লিখিত ট্রেনটি দুর্ঘটনা পড়ার কারণ বিশ্লেষণ করো। তাহলে লিখবা যে উদ্দীপকের বিশ্লেষণ করে পাই ট্রেনটির জন্য নিরাপদ গতিবেগ বা রেল লাইনটির নিরাপদ গতিবেগ কত
15.016 মিটার পার সেকেন্ড, কিন্তু ট্রেনটির গতিবেগ ছিল 16.67 মিটার পার সেকেন্ড। তাহলে ট্রেনটির গতিবেগ নিরাপদ গতিবেগ অপেক্ষা বেশি হওয়ার কারণে ট্রেনটি দুর্ঘটনায় পতিত হয়। বুঝতে পারছো? এটুকু লিখে দিবা যে নিরাপদ গতিবেগ অপেক্ষা ট্রেনটির গতিবেগ বেশি হওয়ার কারণে ট্রেনটি দুর্ঘটনায় পতিত হয়। আশা করি সবাই বুঝতে পেরেছো।